কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই আরজি করে তদন্তে তৎপর সিবিআই। দিল্লি থেকে রাজ্যে তদন্তকারী সংস্থার বিশেষ টিম বিমানবন্দর থেকে সোজা সিজিওতে সিবিআই টিম কোর্টরুমে পুলিশের নথি হস্তান্তরের পরেই মঙ্গলবার রাতে এফআইআর দায়ের কেন্দ্রীয় এজেন্সির চালা থানা থেকে নথি সংগ্রহ, দলের সঙ্গে মেডিকেল ফরেন্সিক আধিকারিকরাও। এবার সিবিআই হেফাজতে সঞ্জয় রায়। সিজিওতে আনা হলো আরজি করে ধৃত সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়কে লালবাজার থেকে সিজিওই এনে হস্তান্তর। আজই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে সিবিআই। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। পরিবারকে প্রথমে আত্মহত্যার কথা জানানো হয়, অভিযোগের পর 3 ঘন্টা হাসপাতালে অপেক্ষা করানো হয় পরিবারকে। এই নিয়ে ক্ষুব্ধ আদালত। এতেই স্পষ্ট যে প্রশাসন পরিবারের সঙ্গে ছিল না। নিহতের পরিবারের সঙ্গে এটা করা যায় না। আরজি কর মামলা নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের। আরজি করে খুলল আউটডোর। সকাল থেকে আউটডোরে শুরু টিকিট বিলি। কোনো চিকিৎসক রোগী দেখলেও অনেক জায়গায় দেখা নেই চিকিৎসকের। সকাল থেকেই হাসপাতালে কড়া পুলিশি নজরদারি। সঠিক পরিচয়পত্র দেখানোর পরই মিলছে হাসপাতালে যাওয়ার অনুমতি। হাসপাতালের মেইন গেট অর্ধেক খোলা, এমার্জেন্সি খোলা থাকলেও এখনো পর্যন্ত রোগীর দেখা নেই। টিকিট যদি দেয় এনারা তাহলে তো ডাক্তার আসবার ভাব আছে, ডাক্তারে দেখবে। এই পর্যন্ত আর কি বলবো। একদিকে অপরাধের শাস্তির দাবি, অন্যদিকে রোগী পরিষেবা স্বাভাবিক করার আর্জি। এমনই দাবি আরজি করে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁর পরিজনদের। হাসপাতালে ডাক্তারদের আন্দোলন চলায় ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা। এবার আন্দোলনের পাশাপাশি পরিষেবার দাবি রোগীর পরিবারের। আমরা তো চাই যে ওদেরও কঠিন শাস্তি হোক, যেই কাজটা করেছে। আমরা কেন চাইবো না? অবশ্যই এটা হওয়া উচিত, কিন্তু পাঁচে জন্য তো দেখতে হবে। আর যে ক্ষতিটা করেছে ভগবান তাকে বিচার দেখ, শাস্তি পাক। কিন্তু আমাদেরও তো আর একটু রিপোর্টগুলো যদি পেতাম, বাইরেও একটু ওষুধ নিয়ে ব্যবহার করতে পারতাম। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে খাতায় কলমে খোলা হয়েছে ওপিডি। দেওয়া হচ্ছে টিকিট, কিন্তু দেখা নেই চিকিৎসকের। দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও ডাক্তার দেখাতে পারছেন না রোগীরা। বহির্বিভাগ খোলা রাখলেও পরিষেবা না মেলার অভিযোগ রোগীদের। বলছে ডাক্তার আসবেন মথুরাপুর থেকে। টিকিট নিলেন তখন কাউন্টার থেকে কি বলা হবে? কাউন্টার থেকে বলছে যে ডাক্তার আসবে, কিন্তু যেখানে ডাক্তার দেখবে বলছে, হ্যাঁ সেখানে যে করছে যে ডাক্তার হচ্ছে আসবে না। টিকিটও পাননি? না। ওনারা টিকিট পেয়েছে? আমি তো গেলাম, বলছে এখন হবে না। আর ডাক্তার কি বলছে? ডাক্তার তো কোনো খোঁজই পাচ্ছি না, কিছুই। দাঁড়িয়ে আছি এই 2 ঘন্টার মতো। বজবজ থেকে এসছি, টিকিট দিচ্ছে কিন্তু বলছে যে ডাক্তার দেখবে। ওই তো এসে টিকিট প্রথম কাটতে গিয়েছিলাম, প্রথম বললো না দেবো না। ফের এখন শুনে ফের গেলাম টিকিট দিচ্ছে, কিন্তু ডাক্তার দেখবে না। ফের বলছে ওই টিকিটে আগের সপ্তাহে হবে না। তা টিকিট দিচ্ছে কেন? ফের সোশ্যাল মিডিয়ায় প্রচারে বিভ্রান্তি। সেমিনার হলের উল্টো দিকে নির্মাণ কাজের ভিডিও প্রকাশ্যে। ভাঙা দেওয়ালের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেই শোরগোল। তদন্তের মাঝে দেওয়াল ভাঙায় প্রশ্ন। আরজি করে নতুন করে উত্তেজনা। এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে এসএফআই ডিওয়াইএফআই সমর্থকরা। দেওয়াল ভাঙায় ছাত্রী ধর্ষণ খুনে প্রমাণ লোপাটের অভিযোগ। চেস্ট বিভাগের ঠিক উল্টো দিকে এখনই কেন নির্মাণ? প্রশ্ন বিক্ষোভকারীদের। কলকাতা পুলিশের কাছে নিরাপত্তা আঁটোসাঁটো করার আবেদন আরজি করের পড়ুয়াদের। এবং এটা আমাদের সম্পত্তি, আমরা রক্ষা করব, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করতে দেব না যে আসলে ভাঙা হচ্ছে কি না। যদি হয় তাহলে আমরা এই ভাঙা রুখব। সন্দীপ ঘোষের করা হাইকোর্ট। আপাতত ছুটিতেই সন্দীপ ঘোষের ছুটির আবেদন মঞ্জুর হাইকোর্টের। কোর্টের অনুমতি ছাড়া অধ্যক্ষ পদে ফেরানো যাবে না সন্দীপ ঘোষকে। নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। আপাতত সন্দীপের জায়গায় অধ্যক্ষের দায়িত্বে অজয় রায়। আরজি কর মেডিকেল কলেজে অধ্যক্ষ সন্দীপ ঘোষ মাফিয়া রাজ চালাতেন। এরই বিরুদ্ধে বুক খোলায় তাকে বদলি করে দেওয়া হয় বলে জানালেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তার আলী। তিনি অভিযোগ করেন বিভিন্ন ধরনের দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত ছিলেন সন্দীপ ঘোষ। বেনিয়মের কাজে জোর করে সই করতে বলতেন, আর সেই কাজ তিনি না করায় তাকে বদলি করে দেওয়া হয় বলে অভিযোগ।
ওর সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। উনি একটা নিজের সাম্রাজ্য ওখানে তৈরি করে পুরো মেডিকেল মাফিয়া হিসাবে চালান। সন্দীপ ঘোষের নয়া কীর্তি। সন্দীপের বিরুদ্ধে ডাক্তারি পড়ুয়াদের পাশ করানোর জন্য লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। মেডিকেলে সাপ্লিতে পাশ করিয়ে দেওয়ার নামেও সন্দীপের বিরুদ্ধে 10 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ। এমনকি ফেল করানোর হুমকি দিয়েও টাকা আদায়ের অভিযোগ। একাধিক মেডিকেল কলেজেই দুর্নীতির কারবার চালানোর অভিযোগ। ভাইরাল অডিওয় বিস্ফোরক অভিযোগ পড়ুয়ার। আরজিকরের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে। আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। কেন সে এত বিখ্যাত বা কেন তার এত বিশাল প্রতাপ? আন্ডার গ্রাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কে একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। এবং হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ইন্টার্ন ডিসিশন নিয়ে নিচ্ছে যে কেউ ওর এগেনস্টে কিছু কথা বলেছে বা কোথাও, তার বদলি। কেন? সে সন্দীপ ঘোষের লোক। পাস ফেল অনেক দূরের ব্যাপার। সন্দীপ ঘোষ এমন লোক যার এগেনস্টে বেশি কথা বললে বাঁচা মারাটার উপর ব্যাপার হয়ে যায়, মরেও যেতে পারি। এই হচ্ছে আরজিকরের পরিস্থিতি। প্রত্যেক মাসে যদি এই প্রিন্সিপালের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য আমার মাসে 5 লাখ 6 লাখ টাকা করে এক্সট্রা টাকা ঢোকে, তো সে আমার আইডল হবে না, কি হবে ভাই? শুধু টাকার বিনিময়ে পাশ করানোই নয়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও অভিযোগ। প্রতি মাসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে 11 লক্ষ টাকার কমিশন আদায়েরও অভিযোগ। মাসে 11 লক্ষ টাকা কমিশন সন্দীপের পকেটে ঢুকত। বাদ যেত না অ্যাম্বুলেন্স, পার্কিং, ক্যান্টিন। হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহকারী সংস্থা থেকেও কমিশন আদায়ের অভিযোগ। জুনিয়র চিকিৎসকদের কাছে আন্দোলন প্রত্যাহারের আহ্বান প্রধান বিচারপতির। রোগী পরিষেবা স্বাভাবিক করতে সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তের পরামর্শ। আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের পরামর্শ হাইকোর্টের। চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন স্বাস্থ্য সচিবের। আন্দোলনের জেরে ব্যাহত জরুরি পরিষেবা। চিকিৎসা পরিষেবা চালুর আবেদন। দোষীরা শাস্তি পাবে আশ্বাস নারায়ণ স্বরূপ নিগমের। কিন্তু একটাই কমিটমেন্ট, আমরা চাই এইরকম যে ঘটনা সেটা রিপিটেশন না হোক, প্রপার ইনভেস্টিগেশন করা হোক। ইনভেস্টিগেশনের কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে কিন্তু কোনো ভুল না যদি না হয়, সেটাই আমাদের কাজ। চিকিৎসকদের দাবির সঙ্গে সহমত বিশিষ্টরা। এদিন আরজি করে যান অপর্ণা সেন সহ বিশিষ্টরা। বিশিষ্টদের মিছিলে যোগ দেন অপর্ণা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা অপর্ণার, ছিলেন পল্লব কীর্তনিয়া। সরকারি সংস্থায় মেয়েরা কাজ করছেন, তাদের জন্য সুরক্ষার বন্দোবস্ত যত তাড়াতাড়ি সম্ভব করা হোক। দোষীকে খুঁজে বার করতে, অপরাধীকে খুঁজে বার করা হলে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রোগী হয়রানি। হাসপাতালের আউটডোরে রোগীদের ভিড়। টিকিট কাউন্টার না খোলায় কাউন্টারের বাইরে রোগীদের লম্বা লাইন। মেয়ে সকালবেলা একটা চুরি মুখে গলায় ঢুকে গেছে, তার জন্য এসেছিলাম দেখাতে। এখন তো কাউন্টার খুলেনি। ওটাই তো চিন্তা ভাবিস না, এখন বাচ্চা মানুষ কি করবো, অত তো পয়সা করিও নাই যে বাইরে দেখাতে পারবো। এখন ডাক্তাররাও যদি এরকম করে, এগুলো বুঝে দরকার, ডাক্তারদেরও বোঝার দরকার। আমি আসছি বালুঘাটি থেকে, ক্যান্সার। এখন শুনেছি যে এরকম অবস্থা, আমি থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আবার যদি আসে এই টাকা পয়সা খরচা করে কি করে ঘুরে যাব বলেন, আমাদের কতটা সমস্যা হবে। আমরা মালদার থেকে 10 কিলোমিটার আরো দূর থেকে আমি 4টার সময় বের হয়েছি। আমরা কোথায় নিউজ দেখবো, কি দেখবো, কোথায় কি দেখবো বল। ডাক্তারদের সঙ্গে আমাদেরও আছে। আমাদের এমন পেশেন্ট, আমার মাকে নিয়ে আসছি যে কিছু পারে না। তাহলে ভাবেন আজকে ডাকা হয়েছিল, আমরা করব কি? উত্তরবঙ্গ মেডিকেলে চরম দুর্ভোগ। কোচবিহার থেকে আসা এক বয়স্ক রোগীকে নিয়ে হয়রানির শিকার পরিবার। গত শনিবার হার্টের অসুখ নিয়ে ভর্তি হন ওই ব্যক্তি। শেষ দুদিন চিকিৎসা না মেলার অভিযোগ। মঙ্গলবার জোর করে ছুটি দেওয়া হয় বলেও অভিযোগ। বুধবার ডাক্তার দেখাতে এসে আউটডোর না খোলায় ক্ষোভ। আসলাম, হার্টের ডাক্তার নাই। অসুস্থ, হাঁটতে পারে না। তাহলে এখন কি করবেন, উপায় কি?
কি করব এখন, এখানে থাকতে তো পারতেছি না। দোষ করলো একজন, সে তো স্বীকারও করছে, অ্যারেস্ট হয়েছে, তাকে সাজা দেন। আরো এই দুনিয়ার শয় শয় লোককে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদ কর্মবিরতিতে চিকিৎসকেরা বারুইপুর মহকুমা হাসপাতালে এমার্জেন্সি বিভাগে পরিষেবা চালু থাকলেও বন্ধ ওপিটি। সকাল থেকেই ফিরে যাচ্ছেন রোগীরা, পরশুদিন আসতে বলা হয়েছে রোগীদের। ক্যানিং মহকুমা হাসপাতালে এমার্জেন্সি পরিষেবা চালু থাকলেও বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা। সকাল থেকে ওপিটির বাইরে রোগীর লম্বা লাইন, কিন্তু দেখা নেই চিকিৎসকের। এখানে কি ডাক্তার দেখাতে এসছে? ডাক্তারগুলো আছেন? এখন আসেননি। এখন তো 9টা প্রায় 20 হতে যায়, এখনো ডাক্তারবাবু আসেননি। বাঁকুড়ার ওন্দা হাসপাতালে বন্ধ আউটডোর, নোটিশ দিয়ে আউটডোর বন্ধের সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। ওপিটির বাইরে বন্ধের নোটিশ দেখে ফিরে যাচ্ছেন রোগীরা। এসে কি চলে আছেন? চলে যাচ্ছে, বন্ধ লেখা আছে, নোটিশ দিয়ে আছে। জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করলাম, কি বলছে দাদা? এই যে বন্ধ আগে খুলে যাবেন। অসুবিধায় পড়লো? অসুবিধা বলতে আজ রিপোর্টে ডেট ছিল, রক্ত রিপোর্টে। বন্ধ কি করবো, যেতে হবে, কালকে আবার আসতে হবে। কালকে তো এমনিতে ছুটি আছে, 15 আগস্ট। আর কালকে ছুটি আছে, হবেন করছে। নিউজ 18 বাংলার খবরের জের। বাঁকুড়া সম্মেলনী মেডিকেলে বাড়ল নিরাপত্তা। সোমবার মেডিকেলে দুষ্কৃতী হামলা খবর দেখানোর পরই পুলিশের তৎপরতা। তড়িঘড়ি হোস্টেলে গিয়ে নিরাপত্তার ফাঁকফোকর খতিয়ে দেখলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও মেডিকেল কলেজের অধ্যক্ষ। হোস্টেল চত্বরে শুরু হলো আলো মেরামতির কাজ, বসানো হলো সিসি ক্যামেরা। 24 ঘন্টা নিরাপত্তায় 2 সশস্ত্র মহিলা পুলিশকর্মী মোতায়েন। হোস্টেলের পাঁচিলের ওপর কাঁটা তারের বেড়া দেওয়ার উদ্যোগ। এটা তো অনবদ্য, এরকম একটা সিচুয়েশন চলছে। আবার যদি বাইরের লোক ঢোকে লেডিস হোস্টেলে, তখন মেনে নেওয়া যায় না। প্যাট্রোলিং ছাড়াও আর গার্ড থাকছে। সিসিটিভি আমাদের লাগানো অলরেডি হচ্ছে, আমরা সিসিটিভি বাড়িয়ে নিচ্ছি। আমরা বাড়ির বাইরে আছি, তাহলে মা বাবার অবস্থা খুবই খারাপ। সেখানে যদি আমাদের নিরাপত্তাটা যদি সুনিশ্চিত না করা হয়, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা যদি কন্টিনিউ হয় তো খুবই ভালো। ব্যবস্থাটা যদি চলে আমরা যথেষ্ট খুশি। আমরা যদি দুটো পুলিশ কর্মী পাই, একটা দুটো মহিলা পুলিশ কর্মী যারা আর্ম থাকবে, আমাদের যে কোনো রকমের প্রবলেমে আমরা সাহায্য পাবো। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে 30 জন নিরাপত্তা রক্ষীর অনুমোদন দিল স্বাস্থ্য দপ্তর। 87 জন নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হলেও 57 জন নিরাপত্তা রক্ষী ছিল। সম্প্রতি আরো 30 জন নিরাপত্তা রক্ষীর অনুমোদন মিলেছে। যেহেতু একটা ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ হয়েছে, পরিষেবার ক্ষেত্র অনেক বেড়েছে। এই কনসার্নের জন্য আমরা অনেক আগে একটা ই ফাইল ইনিশিয়েট করেছিলাম। তাতে আমরা প্রায় 30টা সিকিউরিটি পার্সোনাল, 30টা স্ক্যাভেঞ্জার্স আর 20টা জিডিএর দরকার ছিল। এই ফাইল আমাদের সেই ফাইল ওয়াইজ এখন যা দেখছি প্রোগ্রেস, সেটা ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করে দিয়ে ফিনান্স থেকে হয়তো অ্যাপ্রুভাল পেলে আমরা অ্যাডিশনাল আরও 80 জন টোটাল, মানে সিকিউরিটি, স্ক্যাভেঞ্জিং অ্যান্ড জিডিএ হয়তো পেয়ে যাবে। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদ, চরম শাস্তির দাবিতে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে মৌন মিছিল। শুধু মহিলারাই নয়, র্যালিতে অংশ নেন বেশ কয়েকজন ছাত্র। আইআইটি টিক্কা হয়ে ক্যাম্পাসের 5-4 মাথা মোড়ে গিয়ে শেষ হয় র্যালি। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের পর থেকেই উত্তাল রাজ্য। বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ মিছিল মহিলাদের। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে এই মিছিল। আমরা এখানটায় এই সমস্যাটা এত গভীরে আছে যে আমরা আমাদের দাবিতে এই দাবিটাও রেখেছি যে ক্লাস 7 থেকে যেন ছেলে এবং মেয়েদের সকলের জেন্ডার স্টাডিজ সাবজেক্টটা অবধারিত করে দেওয়া হয়, মানে বাধ্যতামূলক। কারণ এই পড়াশোনাটা দরকার ছোটবেলা থেকে। তাদের সেই শিক্ষাটা নেই জন্যই তাদের মধ্যে তাদের এই বিকৃতিটা হয়, মানসিক বিকৃতি। রাত্রিবেলা বেরোবো না কারণ কিছু একটা হয়ে যাবে, বা সকালেও বেরোবো না কিছু একটা হয়ে যাবে, যে বাড়িতে বসে থাকবো কিছু হবে না। এই বোধটা তো পিতৃতান্ত্রিক একটা বোধ। এই বোধটা তো ছোটবেলা থেকেই বলা হচ্ছে যে তুমি বাড়ি থাকবে, তুমি মেয়ে। এই বোধকে ভাঙার জন্য এই মিছিলটা এবং আরজিকরে ঘটনার প্রতিবাদে এই মিছিলটা।